বর্তমান জমিয়তে উলামা ইসলাম যারা আছে এরা হলো ভারতপন্থী জমিয়তে উলামা ইসলাম। এরা ইসলামপন্থী না, ভারতপন্থী, মুসলিমপন্থী না। এটা ইতিহাসের মধ্যে আপনারা দেখেন। আপনারা বেশি বড় যারা মাদ্রাসাত লেখাপড়া করো তারা তাহরিকে দারুল উলুম দেওবন্দ ভালো করে পড়ো, অথবা এটার যে মূল কিতাবটা আছে উলামায়ে দেওবন্দের ইতিহাস অবদান, এই বই দেখলেই যথেষ্ট যে মূল ইতিহাসটা কোন জায়গা থেকে। অর্থাৎ 1954 সনের নির্বাচনে এরা এই জমিয়তে উলামা ইসলাম কোণঠাসা হওয়ার কারণে এই জমিয়তে উলামা ইসলামের ক্ষমতা চলে গেল ভারতপন্থী জমিয়তে উলামা ইসলামের হাতে। এইটা পরিষ্কারভাবে লেখা। পাকিস্তানপন্থী ওলামায়ে কেরাম রাজনৈতিকভাবে এরা হতাশা হয়ে গেলেন, এনারা এগুলোকে পারলেন না। কেন? ওই যে ওলামায়ে কেরামরা তারা বয়ান শুরু করলেন যে তোমরা 47-এর দেশ স্বাধীন করলা, ইসলামী হুকুমত কায়েম করার জন্য কিছুই হইল না। এই বয়ানে তারা খুনটাসা হয়ে গেলেন। এরা এই জমিয়তে উলামা ইসলাম কি হয়ে গেল গা, জীবিত হয়ে গেল গা। এই জমিয়তে ইসলাম জীবিত হইয়া ইসলামী শাসন কায়েম করার চেষ্টা না কইরা এরা ভারতের স্বার্থ কিভাবে রক্ষা পাবে এই চেষ্টা করতে করতে অদ্যাবধি পর্যন্ত তারা এই চেষ্টাই আছে। এবং তাদের জন্ম লগ্ন থেকে এরা গণতান্ত্রিক এবং গণতন্ত্রের সহযোগী, অহনো তারা সহযোগী। আমাদের এই পূর্ব উত্তর পূর্বসূরি যারা ছিল, আমাদের যারা আকাবির যারা ছিল, তারা যেমন ভাবে বিনা চুক্তি লিখিত কোনো চুক্তি ব্যতীত কংগ্রেসকে সাপোর্ট করছেন, ঠিক তদ্রুপ ভাবে এই বর্তমান জমিয়তে উলামা ইসলামরাও গণতন্ত্রের পক্ষে সাপোর্ট দেয় বিনা চুক্তি, লিখিত কোনো কি নেই, কোনো চুক্তি নেই। কি হবে তাহলে? এই যে আমার